শাক কত কাকু? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো স্বপ্নের লাইফ টাইমে আরও একটু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে একটু বাজারে যাওয়া যায়। তো আগাগোড়ায় বাজার করতে আমার খুবই ভালো লাগে। তো বাজার করা, নতুন নতুন কিছু আইটেমের রান্না করা, এগুলো আমার খুবই পছন্দের বিষয়, খুবই ভালো লাগে করতে। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সমস্ত কাজ সেরে, স্নান সেরে, পুজো দিয়ে চলে এলাম বাজারে। আর আজ যেহেতু বৃহস্পতিবার মানে হাটবার, তো আমাদের এদিকে সব সবজির দোকানগুলো বন্ধ ছিল, মানে সবাই হাটে চলে গেছে দোকান দিতে, শুধুমাত্র এই একটা দোকানই খোলা ছিল। এখানেও এসে দেখি সবজি খুব একটা টাটকা ছিল না, কিন্তু কোনো উপায় নেই, এখান থেকেই আমাকে নিতে হবে সমস্ত কিছু। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, আমিষ তোলা হয় না, কেন কি আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই। আর যেহেতু এই একটা সবজির দোকানই খোলা আছে, তো আমাকে যা নেওয়ার এখান থেকেই নিতে হবে। তো চলো আমি কী কী সবজি নিই তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জানো তো, আমার বাজার করতে এত ভালো লাগে, কিন্তু আমার বাবু আমাকে বাজার করতে দেয় না, বলে আমি থাকতে তুই কেন বাজারে যাবি, লোকে কি বলবে, লোকে বলবে যে বাবা থাকতে মেয়েকে পাঠিয়েছে বাজারে। এটা কোনো কথা হলো? তোমরাই বলো বন্ধুরা। তো আমি বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি বাজারে এসেছি। আর এটাও বলেছি যে ঠিক আছে আমি রোজ বাজার না করি, কিন্তু মাঝে মধ্যে তো আমি করতেই পারি বাজার, তাই না? আর আজকের দিনে এই সমস্ত লোকের কথা কান দিলে চলে না, এটাও আমি বাবাকে বুঝিয়েছি। আসলে বাবা মায়ের মন তো, ওনারা ভাবেন যে রাস্তায় আমার মেয়েকে কেউ খারাপ কথা বলবে, তাতে ওনাদের খারাপ লাগবে, এটাই আর কি। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা, আজকে যদি আমার বাবার কোনো ছেলে থাকতো তাহলে সে কি বাজার করতো না? তাহলে আমি কেন করতে পারি না, শুধুমাত্র আমি একটা মেয়ে বলে? তো গাইজ দেখো আমি কী কী বাজার করে নিয়ে আসলাম। আমি নিয়ে এসেছিলাম শাক, ঘ্যাটকুল, পটল, লঙ্কা, উচ্ছে, এগুলোই নিয়ে এসেছিলাম। আর আজকে বৃহস্পতিবার, সবাই বিকালের দিকে হাট থেকে বাজার করে, আর এই জন্যই দোকানগুলো সব বন্ধ। যাওয়া একটা দোকান খোলা পেলাম, তো সবজি খুব একটা ভালো ছিল না, তো যা ছিল তাই নিয়ে এসেছি। এখন আমি রান্না চাপাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এখন আমি চাল ধুয়ে চাল দিয়ে দেবো। আর আমি না সেই ছোটো থেকে মাকে দেখছি যে চাল দেওয়ার আগে প্রণাম করে 3বার আগে হাঁড়িতে দিয়ে তারপরে সব চালটা দিতে হবে। তো এটাই আমি করি, যখনই আমি ভাত রান্না করি না কেন এটাই করি। সকাল টাইমটায় এত কাজ থাকে, সেটা তো আমি তোমাদের আগের ব্লগেও আমি বলেছি যে কেমন চাপে থাকি আমি। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমি রান্না চাপেছি। আর একটুখানি টাইমের জন্য বাবু মা দুজনেই বাড়িতে ছিল না, ওরা একটু বেরিয়েছিল একটা দরকারে, তো যে কারণে আমাকে রান্না করতে করতে দোকানে আসতে হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ আমি দোকানে এসেছি এখন বাজার দিতে, মানে আমি সবজি কাটতে কাটতে চলে এসেছি বাজার দিতে। তো কি আর করার, কিছু করার নেই, বাবু আমার একটু বেরিয়েছে, একটু দরকারে যেতেই হবে, এই জন্য গেছে। তো এই টাইমটুকু আমাকে একটু সামলাতে হবে, দোকান, জল, রান্না, 3টে জিনিস আমাকে একসাথে সামলাতে হবে। আর তারপরে মাথায় রাখতে হবে আমাকে 10:30টার মধ্যে আমাকে ডিউটি জয়েন করতে হবে। তো তার আগেই আমাকে রান্নাবান্না করে সব গুছিয়ে রেখে তারপরে যেতে হবে। হ্যাঁ, ততক্ষণে হয়তো বাবু মা চলে আসবে, আর যদি না আসে তাহলে অসুবিধা নেই, আমাদের অনুশ্রী আছে, ততক্ষণ একটু দোকানটা দেখবে। তো দোকানে কাস্টমার এসেছিলো, তো আমি কাস্টমারকে বাজার দিয়ে এসে তারপরে আবার ঝটপট সবজি কাটতে শুরু করে দিয়েছি। ঠিক, আর ওদিকে একটা উনুনে ভাত চাপিয়েছি, আর একটা উনুনে প্রেসারে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে আমি ঝটপট সবজি কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। তো তারপর আমি আবার দেখো চলে এসেছি জল ভরতে, মানে রান্না রেখে আবার জলের কাছে চলে এসেছি। ওখানে বসে তো দেওয়া যায়। ও দিদি, দিদি ওপরের কলের ইয়ে খোলা আছে? আসলে আমাদের তো জলের ব্যবসা, তো ট্যাঙ্কিতে না খুব বেশি জল ছিল না, খুব অল্পই ছিল। তো বাবু ফোন করে বললো যে ট্যাঙ্কিতে খুব বেশি জল নেই, তুই যেটুকু জল আছে ড্রামে ভরে ফেল, জল দিতে আসছে জলওয়ালা কাকু। তো আমি রান্না করতে করতে জল ভরতে চলে গেছি। এদিকে আমার উনুনে শাক চাপানো আছে, সেটাও মাথায় ছিল যে শাকটা ধরে না যায়। তো সব দিক সামলে প্রায় আমার রান্নাবান্না সব শেষ। তো আমি রান্না করেছিলাম ডাল, পটল ভাজা, ঘ্যাটকুল, শাক ঘন্ট। তো তারপর রান্নাবান্না সেরে আমি টিফিনে আমার খাবার নিয়ে নিয়েছি, যেহেতু আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি খেয়ে যেতে পারলাম না, এই জন্য আমি টিফিনে খাবার নিয়ে নিয়েছি। এদিকে মা আর বাবু এখনও এসে পৌঁছায়নি, তো কিছুক্ষণের জন্য দিদা আর অনুশ্রী দোকান সামলে নেবে। তো আমার সকালের কাজের ঝড় সামলে আমি তো বেরিয়ে পড়লাম ডিউটিতে। তো গাইজ তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও ভিডিওটা আমার কেমন হলো। তো চলো টাটা।